নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। নতুন বছর নতুন অধ্যায়, সেই নতুন অধ্যায় একেবারে মাইলস্টোন তৈরি করলো ইসরো। আমাদের ভারতবর্ষে প্রথম বলা চলে, আর গোটা বিশ্বের নিরিখে যদি দেখি দ্বিতীয়। কারণ আমাদের মহাকাশে প্রচুর অদ্ভুত জিনিস আছে, প্রচুর সেই অদ্ভুত জিনিসের শেষ নেই, রহস্যময় জিনিসের কোনো শেষ নেই আমাদের মহাকাশে। ঠিক অদ্ভুত জিনিসের একেবারে সর্বচূড়াতে রয়েছে ব্ল্যাক হোল। সেই ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করার জন্য ইসরো স্যাটেলাইট পাঠিয়েছে, এক্সপোস্যাট। এই এক্সপোস্যাট এই প্রথম ভারতের পক্ষে থেকে যেমন পাঠানো হয়েছে, বিশ্বের বুকে এটি কিন্তু দ্বিতীয়। কারণ এর আগে কোনো দেশ এরকম দুঃসাহসিকতা বা সাহসের কাজ দেখায়নি যেটা ভারত দেখিয়ে ফেলেছে, ভারতের ইসরো দেখিয়ে ফেলেছে। এর আগে কিন্তু নাসা অর্থাৎ আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র কিন্তু ব্ল্যাক হোল নিয়ে রিসার্চ করার জন্য 2021-এ স্পেসে স্যাটেলাইট পাঠিয়েছিল। ঠিক 2021-এর পর 2024-এ বিশ্বের ইতিহাসে এই প্রথম ভারত পাঠালো স্যাটেলাইট ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করতে। আর কি জানা যাচ্ছে এই এক্সপোস্যাট নিয়ে, চলুন দেখে নেওয়া যাক। সাফল্য দিয়ে বছর শুরু করলো ইসরো। চন্দ্রযান 3-র পর রয়েছে আদিত্য L1, যা নিয়ে রয়েছে ইসরোর অপেক্ষায়। এদিকে তার মধ্যেই তালিকায় যুক্ত হলো আরেক নতুন অদ্ভুত অভিযান, এক্সপোস্যাট। শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করলো এই এক্সপোস্যাট। এটা নয়া স্যাটেলাইটের মাধ্যমে ইসরো এবার ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করবে, যেটা আপনাদেরকে আমি বললাম। এই সাফল্য কিন্তু ইসরোর একেবারে প্রধান বলা চলে। নতুন বছর শুরু হলো। এই এক্সোস্প্যাট ভারতের প্রথম এক্সরে পোলার মিটার স্যাটেলাইট, যা বিশ্বের দ্বিতীয়। এর আগে এমন ধরনের স্যাটেলাইট কেবলমাত্র নাসাই পাঠিয়েছে। আমেরিকার মহাকাশ বিজ্ঞান কেন্দ্র নাসার পর ভারতের মহাকাশ বিজ্ঞান কেন্দ্র ইসরোর এই প্রথম স্যাটেলাইট পাঠালো মহাকাশে। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর ছাড়াও স্যাটেলাইট কিন্তু আরো 50টি অদ্ভুত শক্তির উৎসর পর্যবেক্ষণ করতে চলেছে। আমরা কিন্তু দেখেছি গত বছরে ইসরো ঠিক এমনই চমক ভারতবাসীর কাছে দিয়েছিল। বিশ্বের আঙিনায় ইসরো নিজেকে মারাত্মকভাবে মেলে ধরেছিল, কারণ চন্দ্রযান 3 কিন্তু চাঁদের সেই ভাগে পা দিয়েছিল যে ভাগে বিশ্বের কোনো স্যাটেলাইট স্টেশন আজ পর্যন্ত পা দিতে পারেনি। সেখানে কিন্তু ভারতের ইসরো চন্দ্রযান 3 পৌঁছে গিয়ে নতুন মাইল ফলক তৈরি করেছিল। আর এবারে ঠিক বিশ্বের প্রথম না, তবে দ্বিতীয়। এত বড় বড় তাবড় তাবড় দেশ থাকার পরেও ভারত কিন্তু বিশ্বের দ্বিতীয় দেশ যে কিন্তু স্যাটেলাইট পাঠাচ্ছে ব্ল্যাক হোলে। 1 জানুয়ারি কিন্তু সেই এক্সপোস্যাট পৌঁছে গিয়েছে ব্ল্যাক হোলের উদ্দেশ্যে। সেখানে নতুন অদ্ভুত কি রহস্য জানা যাচ্ছে তা তো জানা যাবেই। তবে আমরা কিন্তু দেখেছি ব্ল্যাক হোল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এই ব্ল্যাক হোল নিয়ে একটার পর একটা থিওরি, একটার পর একটা কিন্তু মিস্টেরিয়াস আমরা কিন্তু ঘটনা জানতে পারি। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠেছে আমার মতনই, যে ব্ল্যাক হোল আসলে কি? ব্ল্যাক হোলকে নিয়ে কেন এত আর্টিকেলস লেখা হয়? ব্ল্যাক হোলকে নিয়ে কেন এত মুভি বা সিরিজ বানানো হয়? চলুন দেখে নেওয়া যাক ব্ল্যাক হোল আসলে কি। মহাকাশে যা থাকে তার বিলীন হয় কৃষ্ণ গহ্বরে। মহাকাশ বিজ্ঞানে ব্ল্যাক হোলকে বলা হয় ধ্বংসাত্মক রাক্ষস। এদের মাধ্যাকর্ষণ বল এতটাই প্রবল হয়, সমস্ত কিছু এই কৃষ্ণ গহ্বরেই শেষ হয়। জ্যোতির্বিজ্ঞান জানায় প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে একটি করে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। কোনো নক্ষত্র এর কাছে আসলেই মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায়। যদিও কোনো নক্ষত্রই এর কাছাকাছি দিয়েও যাতায়াত করলে প্রচণ্ড মাধ্যাকর্ষণ বলে কৃষ্ণ গহ্বরের মধ্যেই তাকে টেনে নিয়ে মৃত্যু ঘটায় সেই তারাটি। কোনো নক্ষত্রের ক্ষেত্রে এই ঘটনাকে টিডাল ডিস্ট্রাকশন ইভেন্টও বলা হয়। এই ব্ল্যাক হোলটি রয়েছে পৃথিবী থেকে প্রায় 137 মিলিয়ন আলোকবর্ষ দূরে। ইনফ্রারেড লাইটের মাধ্যমে এই ছবি ধরা দেয়। MIT-র পোস্ট ডক করা ক্রিস্টেসাস পেনাজিওটু এবং তার দল এই ছবিটি প্রকাশ করেছিলেন। তারা দেখতে পায় ওই গ্যালাক্সিতে হঠাৎই একটি ফ্ল্যাশ, আচমকা আলো রীতিমতো চোখ ঝলসে যাওয়ার মতো। পরবর্তীতে দেখা যায় ছিন্নভিন্ন হয়ে গেল নক্ষত্রটি। ব্ল্যাক হোল এমন একটি মহাজাতিক বস্তু যার মধ্য দিয়ে আলো যেতে পারে না। জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোল আবিষ্কার করেছেন।
তবে আশঙ্কার বিষয় হলো এই ব্ল্যাক হোল সৌরজগতের বিলিয়ন খানেক সূর্যকে গ্রাস করে নিতে পারে। মানে ভাবতে পাচ্ছেন, সূর্যের মতো প্রখণ্ড একটি নক্ষত্র, তার বিলিয়ন খানেক আলো, তার যার জন্যে কিন্তু এই সৌরজগৎ চলছে, সেই সূর্যের বিলিয়ন খানেক সূর্যকে কিন্তু গ্রাস করে নিতে পারে। মানে একের পর এক সূর্যের মতো মহাশক্তিশালী সূর্য, বিলিয়নটা সূর্যকে কিন্তু গ্রাস করে নিতে পারে ব্ল্যাক হোল। এখনো পর্যন্ত যতগুলি ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে তার মধ্যে সবথেকে বড়, বিজ্ঞানীরা ব্ল্যাক হোল বলেছেন যে সূর্যের ভরের থেকে প্রায় 30 গুণ। সহজ কথায় এই ব্ল্যাক হোলটি 30 বিলিয়ন সূর্যের সমতুল্য নক্ষত্রের সমান। বর্তমান সময়ে জ্যোতির্বিজ্ঞানীরা যা যা আবিষ্কার করেছেন তাদের মধ্যে ব্ল্যাক হোল হলো সবচেয়ে বড় আবিষ্কার, যার কৌতূহল এবং রহস্যের শেষ নেই। দিন বদলায়, সময় পাল্টায়। ব্ল্যাক হোল নিয়ে কিন্তু একটার পর একটা আর্টিকেল, ব্ল্যাক হোল নিয়ে একটার পর একটা রিসার্চ কিন্তু ঘটেই চলেছে। কারণ এই ব্ল্যাক হোল এমন একটি সাবজেক্ট যেটা নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন, কৌতূহলের শেষ নিয়ে আসে। এই সঙ্গে বিজ্ঞানীরা কিন্তু প্রতিনিয়ত লেগে রয়েছে এই ব্ল্যাক হোল নিয়ে নতুন কি তথ্য আরও উঠে আসতে পারে। কারণ মহাকাশে যতগুলি আবিষ্কার হয়েছে নক্ষত্র, সেই নক্ষত্রের মধ্যে সব থেকে বড় যদি অদ্ভুত কিছু হয়ে থাকতে পারে তা হলো এই ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের মিস্টেরিয়াস কিন্তু এখনো শেষ না, প্রতিনিয়ত এর নতুন নতুন তত্ত্ব কিন্তু সামনে আসছে। ঠিক ভারত বিশ্বের দ্বিতীয় দেশ বলা চলে যে কিন্তু এই ব্ল্যাক হোল নিয়ে রিসার্চ করার জন্য স্যাটেলাইট পাঠালো, যার নাম এক্সপোস্যাট। ইসরোর জন্যে, সেই সঙ্গে আমাদের কাছে ভারতীয়দের কাছে কিন্তু এটা ভীষণই গর্বের বিষয়। সেক্ষেত্রে ইসরোর প্রতিটি বিজ্ঞানী যারা এই স্যাটেলাইট এক্সপোস্যাটকে পাঠিয়েছেন তাদেরকে কুর্নিশ জানাই, তাদের এই সাহসিকতাকে কুর্নিশ জানাই টিম খবরিলালের পক্ষ থেকে। সেই সঙ্গে বিশ্বের এবং রাজ্যের, পশ্চিমবঙ্গের সমস্ত খবরের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল খবরিলালকে, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।